নবজাতক শিশুর জন্ম উপলক্ষে প্রাণী কুরবানি একটি ইসলামিক প্রথা। এটি মুসলমানরা ব্যাপকভাবে পালন করে এবং নবজাতকের জন্য একটি ছাগল বা ভেড়া জবাই করা এবং গরিবদের মধ্যে মাংস বিতরণ করা সুন্নত হিসেবে বিবেচিত হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মাথায় আকিকা দিতে হয়। যদি কেউ সেটা না দিতে পারে তার আর্থিক সমস্যার কারণে, তাহলে সেটা যে কোনো দিন দিলেই সেটা কবুল হয়ে যাবে বলে আমাদের ইসলামে বিধান রয়েছে। আয়ান যখন জন্মগ্রহণ করেছিল তখন আমার সামর্থ্য না থাকার কারণে আকিকা করতে পারিনি। এবার ঈদের পরে আমরা পরিবারের সবাই মিলে আয়ানের আকিকাটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ যে আমার সন্তানের আকিকাটা আমি সম্পন্ন করতে পেরেছি। আল্লাহ আমাকে সেই তৌফিকটা দান করেছেন, তার জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আমাদের গ্রাম্য সমাজে অনেক কিছু প্রচলিত আছে। অনেকেই আকিকা দিয়ে থাকেন গরু দিয়ে। আসলে গরু দিয়ে আকিকা হয় কিনা এটা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন। মূলত হচ্ছে আকিকার পশু হচ্ছে ছাগল, দুম্বা বা ভেড়া। এই 3টা জিনিস দিয়ে আপনারা আকিকা দিবেন। আমরা গ্রামের মানুষ অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। আমরা অনেক সময় গরু দিয়ে আকিকা করে থাকি। এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনারা আকিকা দিবেন। আপনি আপনার যে আশায় আকিকা করছেন সে আকিকাটা পূর্ণ সুন্নত আদায় হচ্ছে কি না সেটা অবশ্যই আপনারা একটি ভালো হুজুর বা যে কোনো লোকের থেকে ভালোভাবে জেনে নিয়ে তারপর আকিকা করবেন। আপনি যে নিয়তে আকিকা করছেন সেই নিয়তটা যদি আপনার পূর্ণ না হয় তাহলে আকিকা করে কোনো লাভ নেই। সেজন্য আপনি একটা জিনিস যখন করবেন অবশ্যই ভালোভাবে সেটাকে যাচাই বাছাই করে শুনে মিলে তারপর আপনি সেই জিনিসটা সম্পাদন করবেন। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি আমার সন্তানের জন্য আকিকা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।